নমস্কার, আমি সুমন্ত। দেখছেন এক নজরে 25। দিল্লির ভোটের আগে শিল্পপতিদের ঋণ মুকুব নিয়ে কেন্দ্রের ওপর চাপ বাড়ালেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাৎপর্যপূর্ণভাবে সংসদের বাজেট অধিবেশন শুরুর ঠিক আগেই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়ে শিল্পপতিদের ঋণ মুকুব নিষিদ্ধ করার জন্য নতুন আইন আনার দাবি তুলেছেন। চিঠিতে তিনি লিখেছেন, ঋণ খেলাপি কর্পোরেট সংস্থাগুলিকে ছাড় দেওয়ার অনৈতিক প্রবণতা বন্ধ করার জন্য জাতীয় স্তরে একটি আইন রূপায়ণের প্রয়োজন। কৈলাসহরে কি আরেকটি বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতে যাচ্ছে? ধলিয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে পঞ্চায়েত সদস্যরা অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার পর এই আশঙ্কাই দেখা দিয়েছে। উল্লেখ্য, কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে থাকা 11 আসন বিশিষ্ট ধলিয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের 7 জন পঞ্চায়েত সদস্য বিজেপি দলের এবং 4 জন পঞ্চায়েত সদস্য কংগ্রেস দলের। বিজেপির 4 জন সদস্য পঞ্চায়েত প্রধানের এবং উপপ্রধানের বিরুদ্ধে ঊনকোটি জেলা পরিষদের কার্যালয়ে গিয়ে জেলা পঞ্চায়েত আধিকারিক ডেভিড এল হালামের কাছে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন বলে জানিয়েছেন সেই পঞ্চায়েত আধিকারিক। উত্তর জেলা ধর্মনগর আলগাপুরে স্থাপিত হতে যাচ্ছে ক্যান্সার হাসপাতাল। মঙ্গলবার চুক্তি স্বাক্ষর হলো। সুবিধা লাভ করবেন উত্তর, ঊনকোটি, ধলাই জেলা সহ প্রায় গোটা রাজ্যের ক্যান্সার আক্রান্ত রোগীরা। উল্লেখ্য, 2018 সালে রাজ্যে পালা বদলের পর ধর্মনগরের বিধায়ক তথা বর্তমান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগরে একটি ক্যান্সার হাসপাতাল স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করেন। অবশেষে তার সেই উদ্যোগ বাস্তবায়নের পথে 15 একর জমি নিয়ে তৈরি হবে এই চিকিৎসালয়। মৌ স্বাক্ষর হলো দুই পক্ষের মধ্যে। আজ থেকে আমবাসা ইয়াং ব্লাড ক্লাবের উদ্যোগে মহকুমার গোপাল সর্দার পাড়া স্কুল মাঠে শুরু হলো অম্লান শর্মা স্মৃতি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। এদিন টুর্নামেন্টের সূচনা করেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা, মহকুমা বন আধিকারিক প্রসেনজিৎ দেববর্মা সহ অন্যান্যরা। টুর্নামেন্টে বিজয়ী দলকে 25,000 টাকা এবং রানার্স দলকে 15,000 টাকার সঙ্গে একটি ট্রফি দেওয়া হবে। এই টুর্নামেন্টে মোট 42টি টিম অংশগ্রহণ করেছে। মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি হচ্ছে, কিন্তু শ্রমিকদের রেগার কাজ বন্ধ হয়ে রয়েছে। প্রতিবাদে বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ। শ্রমিকদের হয়ে আওয়াজ তুলল কদমতলা ব্লক কংগ্রেস। মঙ্গলবার বিকেলে দুর্গা চৌমুহনী কৃষি তত্ত্বাবধায়কের উদ্যোগে এবং দুর্গা চৌমুহনী ব্লকের পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এক অনুষ্ঠানের মাধ্যমে ভর্তুকিতে 11 জন কৃষকদের মধ্যে ট্রাক্টর প্রদান করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরমা বিধানসভার বিধায়িকা স্বপ্না দাস পাল। এছাড়াও ছিলেন দুর্গা চৌমুহনী আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোধি, ভাইস চেয়ারম্যান সৌমিত্র গোপ, কৃষি তত্ত্বাবধায়ক বলেন্দ্র দেববর্মা প্রমুখ। বিএসএফ এর 109 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হলো সিভিক অ্যাকশন প্রোগ্রাম। অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঋষ্যমুখ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, হরিপুর এসবি স্কুল, বাদবনগর এসবি স্কুল, দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং ঋষ্যমুখ ভেটেনারি হাসপাতালের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া এই সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন শিক্ষা সামগ্রীও বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ডিআইজি অনিল শর্মা, কমান্ডেন্ট গিরিরাজ যাদব সহ অন্যান্যরা। মঙ্গলবার দুপুরে হেজামারা ব্লকের অন্তর্গত পূর্ব নোয়াগাঁও এডিসি ভিলেজের উড়াবাড়ি গ্রামে ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রকল্পের সূচনা করলেন রাজ্যের বিদ্যুৎ, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। সঙ্গে এই দিনের অনুষ্ঠান থেকে 36টি সেলফ হেল্প গ্রুপকে 50,000 টাকা করে অনুদান দেওয়া হয়। এছাড়াও অসংখ্য নারকেল গাছের চারা এবং কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতিও প্রদান করা হয়। অনুষ্ঠানে মন্ত্রীর সাথে ছিলেন সিমনার বিধায়ক এবং মন্ত্রী বৃষকেতু দেববর্মা, এডিসি শিক্ষামন্ত্রী রবীন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা। সিপাহীজলা জেলার জহর নবোদয় বিদ্যালয়ের ভোজনালয়ের খাবার খেয়ে অসুস্থ 80-র বেশি ছাত্রছাত্রী। উদ্বিগ্ন অভিভাবকরা সিপাহীজলা জেলা শাসক এবং জম্পুই জলা মহকুমা শাসকের তৎপরতায় অসুস্থ ছাত্রছাত্রীদের টাকারজলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে খাবারে বিষক্রিয়ার ফলেই এই ঘটনা।
সিপাহীজলা জেলার জেলাশাসক সিদ্ধার্থ সিং জয়সওয়াল ভোজনালয় পরিদর্শনে গিয়ে মেয়াদ উত্তীর্ণ খাবার দেখে ভোজনালয়ের ইনচার্জকে শোকজ করেন তদন্তে পুলিশ। ত্রিপুরার সমৃদ্ধ আঞ্চলিক ভাষা সমূহের অধিক ব্যবহার এবং নাগরিকদের ডিজিটাল সুবিধার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টায় নতুন মাইল ফলক সূচিত। বহুভাষিক শাসন ব্যবস্থা সরলীকরণের লক্ষ্যে মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্য সরকারের আইটি দপ্তরের সাথে ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের ডিজিটাল ইন্ডিয়া ভাষিনী বিভাগের মৌ স্বাক্ষরিত হল। ছিলেন রাজ্যের আইটি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। রাজ্যের আইটি সেক্টরে এই নতুন প্রকল্প চালু হওয়ায় পাহাড় থেকে প্রত্যন্ত সব এলাকাতেই আশানুরূপ সুবিধা মিলবে বলে জানান প্রণজিৎ সিংহ রায়। আজ কল্যাণপুর এগ্রি সাব ডিভিশন অফিসে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কল্যাণপুর এলাকার বিভিন্ন গাঁও সভা থেকে আগত 10 জন কৃষকদের হাতে পাওয়ার টিলার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, ব্লক চেয়ারম্যান সোমেন গোপ সহ অন্যান্যরা। কৃষকরা সাবসিডি মূল্যে এমন পাওয়ার টিলার পেয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। ধলাই জেলা কর্ম বিনিয়োগ দপ্তরের উদ্যোগে এবং ধলাই জেলা শিক্ষা দপ্তরের সার্বিক সহযোগিতায় আজ আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হয় স্পেশাল কেরিয়ার এক্সিবিশন। বিভিন্ন বিদ্যালয় ছাত্রছাত্রীদের নিয়ে এই এক্সিবিশনের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানের সূচনা করেন ধলাইয়ের জেলা শাসক এবং সমাহর্তা সাজু ওয়াহিদে। উপস্থিত ছিলেন কর্ম বিনিয়োগ দপ্তরের যুগ্ম অধিকর্তা শ্যামল ভট্টাচার্য, দপ্তরের সহ অধিকর্তা প্রণয় শঙ্কর দে, শিক্ষা দপ্তরের ওএসডি অপু চন্দ্র সহ অন্যান্যরা। বিদ্যালয় এবং কলেজ স্তরে পঠন পাঠনের পর শুধু সরকারি চাকরি নয়, অন্যান্য বিভিন্নভাবে ছেলেমেয়েরা যাতে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে সে বিষয়ে ছাত্রছাত্রীদের অবগত করা হয়। মঙ্গলবার সকালে কৈলাসহরের কাতাল দিঘিতে ভাসমান মৃতদেহকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। মৃতদেহ উদ্ধারের ঘটনা সম্পর্কে কৈলাসহর পুর পরিষদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি মালাকার জানান, মৃত ব্যক্তির নাম বিপুল শব্দকর। পেশায় কৈলাসহর পুর পরিষদের সাফাই কর্মী ছিলেন তিনি। শিক্ষকের দাবিতে স্কুলের গেটে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করল পড়ুয়ারা। মঙ্গলবার দুপুরে সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ঘটনা। ছাত্রছাত্রীদের অভিযোগ, শিক্ষকরা প্রতিনিয়ত স্কুলে দেরিতে আসেন। স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 108 জন ছাত্রছাত্রী থাকলেও শিক্ষকের সংখ্যা মাত্র 8 জন, কিন্তু মাত্র 4 জন শিক্ষক নিয়ে স্কুল চালাতে হচ্ছে। এদিনের অবরোধের ফলে এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিশ্রামগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক গর্ভবতী মহিলাকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে 102 অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব। জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্সে গর্ভবতী মহিলার সন্তান প্রসব করে আবারও নজির গড়লেন কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান দেবুনাথ। ঘটনা মঙ্গলবার সকালে। পথ প্রণালীতে আবারও শ্রীলঙ্কার নৌসেনার হামলার শিকার হলেন ভারতীয় মৎস্যজীবীরা। জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের নৌকায় নির্বিচারে গুলি চালায় লঙ্কা ফৌজ। হামলায় গুরুতর জখম হয়েছেন 5 জন। জখম 5 জন সহ মোট 13 জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করা হয়েছে। যমুনার জলে বিষ মেশাচ্ছে হরিয়ানা, আর তার জেরেই নাকি টান পড়ছে রাজধানী দিল্লির পানীয় জল সরবরাহে। দিল্লির আসন্ন বিধানসভা ভোটের আগে হরিয়ানার বিজেপি সরকারের বিরুদ্ধে গতকালই এই অভিযোগ তুলেছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সেই সুরেই গলা মেলালেন বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। বাঁশের মঞ্চ ভেঙে মৃত 6, আহত প্রায় 50। উত্তরপ্রদেশের বাগপাতের ঘটনা। এদিন একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, জৈন ধর্মাবলম্বী মানুষরা এদিন লাড্ডু মহোৎসব বলে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানেই প্রচুর মানুষের চাপে মঞ্চ ভেঙে পড়ে দুর্ঘটনাটি ঘটে।
26/11 মুম্বাই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে দ্রুত ভারতে ফেরাতে চাইছে কেন্দ্র। আমেরিকার সুপ্রিম কোর্টের রায়ের পরই সেই মতো প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে নয়াদিল্লি। সংবাদ সংস্থা সূত্রে খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ আধিকারিকদের একটি প্রতিনিধি দল শীঘ্রই আমেরিকায় যাবে। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ীকে প্রত্যর্পণ সংক্রান্ত কাজকর্ম চূড়ান্ত করতেই তারা আমেরিকা যাচ্ছে বলে সূত্রের খবর। প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীকে হত্যা করতে শুটারকে 5 লক্ষ টাকা অগ্রিম দিয়েছিল গ্যাংস্টার অনমোল বিষ্ণোই। পাশাপাশি গাড়ি ও বাড়ি দেওয়ার চুক্তি হয়েছিল শুটারের সঙ্গে। গত বছর মুম্বাইয়ে সাড়া ফেলে দেওয়া এই হত্যাকাণ্ডে সম্প্রতি আদালতে চার্জশিট পেশ করেছে ক্রাইম ব্রাঞ্চ। সেখানেই এই বিস্ফোরক দাবি করেছেন তদন্তকারীরা। দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির হয়ে প্রচার করবেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। সূত্রের খবর, খুব শীঘ্রই শত্রুঘ্ন দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের হয়ে প্রচারে যেতে পারেন। এই তালিকায় অবশ্য বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ তথা প্রাক্তন কংগ্রেস নেতা কীর্তি আজাদের নাম শোনা গেলেও তিনি জানিয়েছেন এই ব্যাপারে দলের কোনো নির্দেশিকা নেই তার কাছে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টি-20 ম্যাচে ভারতের হয়ে প্রথম একাদশের জায়গা হয়নি মোহাম্মদ শামির। তবে রাজকোটে সিরিজের তৃতীয় ম্যাচে খেলছেন তিনি। চোট সারিয়ে 437 দিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামলেন বাংলার জোড়ে বোলার অর্শদীপ সিং এর পরিবর্তে ভারতের প্রথম একাদশে শামি। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়ালরা রঞ্জি ট্রফিতে খেললেও রান পাননি। রোহিত প্রথম ইনিংসে 3 রান করেছিলেন, দ্বিতীয় ইনিংসে করেছিলেন 28 রান। তার ব্যাটিং দেখে হতাশ সুনীল গাভাস্কার। মনে হয়েছে বার্ষিক চুক্তি বাঁচানোর জন্য রঞ্জি খেলছেন রোহিতরা। তারকা ক্রিকেটারদের মানসিকতায় ক্ষুব্ধ গাভাস্কার। মহিলাদের অনূর্ধ্ব টি-20 বিশ্বকাপে ইতিহাস ভারতের গঙ্গাদি তৃষার। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে 100 রান করলেন ওপেনিং ব্যাটার। তার 59 বলে 110 রানের অপরাজিত ইনিংসের সুবাদে সুপার 6 পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেল ভারত। সরস্বতী পুজোর আগেই রাজ্যে শীতের খেলা শেষ। নতুন করে তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানালো আবহাওয়া অফিস। ধীরে ধীরে উষ্ণতার ছোঁয়া বাড়বে দেশ জুড়ে। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।